আরমান ভাইয়ের কাছে মর্নিং সি থেকে। তাশফিক আরমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম তাশফিক আরমান সিদ্দিকী, আমি চট্টগ্রামে থাকি। আমি একজন স্টুডেন্ট, আমি অনার্স ফোর্থ ইয়ার পড়ছি ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডার। পাশাপাশি আমি একজন প্রাইভেট জব হোল্ডার। ইকরা অনলাইন মাদ্রাসা সম্পর্কে জানাটা আসলে খুবই আমার জন্য একটা লেন্থি একটা প্রসেস ছিল। আমরা যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসি, তাদের ক্ষেত্রে আসলে ইসলামের জ্ঞান তেমন একটা থাকে না আমাদের। ইসলামের জ্ঞান বলতে যারা হয়তো অনেকে মক্তবে পড়ে, কিন্তু আমাদের যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের ইসলামিক জ্ঞান কোরআন খতম দেওয়া পর্যন্ত সীমাবদ্ধ থাকে। পাশাপাশি নামাজ, রোজা, হজ, জাকাত এতটুকুতেই। কিন্তু ইসলাম যে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা, মানে সকালে ঘুম থেকে উঠা থেকে রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটা জিনিস কিভাবে করতে হবে সেটা ইসলামে সুন্দর করে বলে দেওয়া আছে। কিন্তু আমরা এটা সম্পর্কে জানি না। তো আর আসলে যেহেতু আমরা একটা মডারেট ব্যাকগ্রাউন্ড থেকে আসি, তো আল্লাহ যখন আমাদেরকে হেদায়েত দান করে আমরা চেষ্টা করি যে ইসলামটাকে মেনে নেওয়ার। কিন্তু আসলে সবকিছু মানে খুবই ক্রিটিক্যাল হয়ে যায় যখন আমরা সবকিছু স্টেপ বাই স্টেপ সিকুয়েলি আমরা পাই না। তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে আমরা আসলে হেদায়েতটা হারিয়ে ফেলি, কারণ আমাদের পর্যাপ্ত ইলমের অভাব, আমাদের কোন একটা উস্তাদের সহবতের অভাব, এবং কোন একটা আল্লাহওয়ালাকে দেখে যে অনুকরণ করব, এইসব অভাবের কারণে আসলে আমরা আবার হেদায়েতটা হারিয়ে ফেলি। তো একদিন আমি আর আমার বন্ধু মিলে এটা নিয়ে আলোচনা করতেছিলাম যে কি করা যায়। আমার বন্ধুকে আল্লাহ হেদায়েত দান করুক এবং বরকত দান করুক, ও যথেষ্ট দিন মানার চেষ্টা করে। তো আমি ওর থেকে পরামর্শ নিলাম যে তুই আমাকে কিছু বই সাজেস্ট কর, আমি এগুলো একটু পড়ি। তখন ও বলল যে আসলে বই পড়ে আসলে এলম অর্জন হয় না। আমরা যখন কোন একটা ইসলামিক বই পড়ি, আমরা আসলে তথ্যটা সংগ্রহ করি, এটা আমাদের মাথায় স্মরণ রাখি। কিন্তু ইলম হচ্ছে আল্লাহ প্রদত্ত, ইলমের মানে হচ্ছে নূর, এটা সিনা টু সিনা ট্রান্সফার হয়। কোন একটা উস্তাদের সহবত ছাড়া আসলে ইলম ওইভাবে অর্জন করা যায় না। তো তো ও আমাকে সাজেস্ট করলো যে তুই পারলে পড়ালেখা করস, জব করস, তুই পারলে একটা সন্ধ্যাকালীন কোন একটা জায়গায় ভর্তি হ। তো আমি চিন্তা করলাম যে আসলে ওইভাবে আমি সময়টা বের করতে পারতেছিলাম না। তখন আমি আসলে অনলাইনে কিছু একটা করা যায় কিনা ওটা সার্চ করতেছিলাম, এবং আমি তখন ইকরা অনলাইন মাদ্রাসার সম্পর্কে জানতে পারি। শুরুতে অনেক ভয় লাগতেছিল, কারণ এত ব্যস্ততার মাঝখানে আমি পড়ালেখাও আছে, পরীক্ষাও আছে, আবার জব আছে, সব কিছু মিলিয়ে মানে একটা ক্রিটিক্যাল অবস্থা হয়ে যায় আমার জন্য যে আমি আসলে পারবো কিনা এটা করতে। কিন্তু আসলে আমাদের মাদ্রাসার পড়ার স্ট্রাকচারটা খুবই ভালো। তো প্রতিদিনের পর আসলে আমাদের প্রতিদিনই উস্তাদে আদায় করে নেয়, এবং পরের দিন দাওরাত শুরুর আগে 5 থেকে 10 মিনিট তামরিন করে নেয়। তো এটা আসলে আমাদের জন্য খুবই সহজ হয়ে যায়। তো তো খুব অবাক লাগে যখন 6 মাস আগে আমরা আরবিতে কথা বলতে পারতাম না, এখন অ্যাটলিস্ট কিছু শব্দ বলতে পারি, আমরা বাক্য তৈরি করতে পারি। পরীক্ষার সময় আসলে আমার কিছু প্রশ্ন আনকমন এসেছিল, কিন্তু যখন আমি আরবিটা পড়লাম তখন আমি আসলে বুঝতে পারতেছিলাম যে এটার উত্তর কিভাবে আসবে। তো এটার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এবং ইকরা অনলাইন মাদ্রাসার কাছেও শুকরিয়া আদায় করছি। কারণ 6 মাস আগে হয়তো আমি আরবিটা বুঝতামও না, কিন্তু আমি দেখে আসলে বুঝতে পারতেছিলাম যে আসলে এটার উত্তর কিভাবে দিতে হবে। যদিও এটা আমার কমন আসে না এই জিনিসটা। আর উস্তাদ সম্পর্কে বললে, আমাদের উস্তাদরা খুবই আন্তরিক, এটা সব ভাইরাই বললো, এখন পর্যন্ত যারা যারা বললো সব ভাইরাই বললো। আম, উস্তাদরা খুবই আন্তরিক, ওনারা খুবই কঠোর পরিশ্রম করে, এবং অত্যন্ত সহজভাবে আমাদেরকে সবকিছু বুঝায়। কেউ একজন না বুঝলে ওনারা বিরক্ত হন না যে বারবার বুঝাইতে হবে, বা কোনো ধরনের বিরক্ত আমি ওনার মধ্যে দেখি নেই। আর অনেক সময় হয় যে আমরা যেহেতু মর্নিং ব্যাচে আছি, অনেক সময় হয় যে আসলে সকালে শয়তানের প্ররোচনা হয়তো আমরা উঠতে পারি না। তখন উনি খবর নেন, এবং উনি নিজেও কল দেন। তো এবং মাঝে মাঝে যদি বলে যে এই রেকর্ড ক্লাসের পাশাপাশি উনি নিজেও আসলে আমাদেরকে বুঝাই দেন যে এটা এইভাবে এইভাবে উচ্চারণ করবেন, তাহলে হবে। আর উনি শুধু প্রাতিষ্ঠানিক না, আমাদের ব্যক্তিগতভাবে কোনো ধরনের সাহায্য লাগলে, কোনো ধরনের উপদেশ লাগলেও আমি সবসময় সাহায্য পেয়েছি। আমার এখনো মনে আছে, আমি যখন প্রথমবার উস্তাদকে কল দিই একটা সমস্যার জন্য, উনি টানা 50 মিনিট আমার শুধু কথা শুনে গেছিল। যে আল্লাহ উনাকে এত ধৈর্য দিছে যে আমার একটা সমস্যা উনি টানা 50 মিনিট শুনছিল, এবং এবং শুনে আমাকে কিছু সমাধান দিছে, কিছু অনুপ্রেরণা দিছে, কিছু উপদেশ দিছে। তো সেদিন আমরা প্রায় 1.5 ঘন্টা কথা বলছিলাম। তো আমি চিন্তা করতেছিলাম, নিজের 1.5 ঘন্টা একটা মানুষ নিজের নিজের ব্যস্ত সময় থেকে আমার জন্য বের করে নিল, কতটা আন্তরিক হতে পারে একটা মানুষ। তো উস্তাদদের থেকে আমাদের আসলে অনেক কিছুই শিখার আছে। আর
আমাদের ব্যাচমেটদেরকে নিয়ে যদি বলি তাহলে আমাদের ব্যাচটা একটা পরিবারের মতোই। প্রায় অনেকজনের সাথে আমাদের একটা ভালো একটা সম্পর্ক হয়ে যায়। যেমন আমার খুব কয়েকজনের সাথে খুব ভালো ক্লোজ সম্পর্ক আছে। আমরা অনেক সময় হয় কি, নিজেরা যদি উঠতে না পারি তখন একজন আরেকজনকে আসলে কল দিয়ে তুলে দিই যে ভাই আসেন, উঠছেন কিনা। তো এই ধরনের আসলে 6 মাস আগেও আমরা একজন আরেকজনকে চিনতাম না, কিন্তু এই যে এই প্ল্যাটফর্মের উসিলায় আমরা দিনের জন্য আমরা একজন আরেকজনকে চিনি, দিনের জন্য একজন আরেকজনকে মহব্বত করি। তো এটা আসলে আমি অভিনন্দন জানাতে চাই মাদ্রাসার সকল পরিচালনা পরিষদ সংশ্লিষ্ট সকল এবং উস্তাদগণকে, যে আপনাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা যে আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্ম দিয়েছেন। আমরা এ, আমি আশা করব, আল্লাহর কাছে আমি দোয়া করব যে আমরা যাতে আসলে 7টা বছর, যেহেতু এটা একটা লেন্দি জার্নি, একটা লং জার্নি, আমরা যাতে 7টা বছর টিকে থাকতে পারি। এবং শুধু এলম অর্জনই আসলে বড় কথা না, মূল জিনিস হচ্ছে এলম অনুযায়ী আমল করা। আল্লাহ আমাদেরকে এলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, এবং আল্লাহ সবাইকে হেদায়েতের পথে অটুট রাখুক, এই দোয়াটাই করি। আসসালামু আলাইকুম।